পারিবারিক আইনি বিষয়গুলো নিয়ে দৌড়ঝাঁপ করতে গিয়ে অনেকেই বেশ চাপ আর বিভ্রান্তির মধ্যে পড়েন। কিন্তু একবার ভাবুন তো, যদি এর একটা সহজ আর আধুনিক সমাধান থাকত। আজ আমরা কথা বলবো ঠিক এমনই একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়ে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম বিচার ব্যবস্থাকে সবার জন্য আরও সহজ করে তুলছে। আর এই পুরো বিষয়টা সহজ করে বুঝিয়ে দিতে আজ আমাদের সাথে আছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাঈদ খন্দকার। তার অভিজ্ঞতার আলোকেই আমরা পুরো ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারব। তো এই পারিবারিক আদালত আসলে কি করছে, কিভাবে এটা বিচার ব্যবস্থা একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে, চলুন সেটা একটু দেখি। আচ্ছা, সহজ কথায় পারিবারিক আদালতটা আসলে কি? দেখুন, এটা হলো এমন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে মানুষজন আদালতের শারীরিকভাবে না গিয়েও অনলাইনেই তাদের পারিবারিক বিরোধগুলোর নিষ্পত্তি করতে পারে। আর এই দারুণ ব্যবস্থাটা কিন্তু অলরেডি ঢাকা আর চট্টগ্রামের মতো বড় জেলাগুলোতে কাজ শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই প্ল্যাটফর্মে ঠিক কি ধরনের মামলা করা যাবে? সব ধরনের পারিবারিক সমস্যা কি এর আওতায় পড়ে? চলুন এক নজরে দেখে নেই। এই প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত 5টা প্রধান বিষয়ে মামলা করা যায়: ডিভোর্স বা বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, দেনমোহর, ভরণপোষণ আর সন্তানের অভিভাবকত্ব ও তার হেফাজত। মানে বুঝতেই পারছেন, পারিবারিক জীবনের সবচেয়ে জটিল আর সংবেদনশীল বিষয়গুলোতেই দ্রুত সমাধান দেওয়ার জন্য এটা ডিজাইন করা হয়েছে। একটা প্রশ্ন আসতে পারে, এই যে অনলাইনে মামলা হচ্ছে, এর আইনি ভিত্তিটা কি? এর তত্ত্বাবধানে কিন্তু থাকছে প্রতিটি জেলার সিভিল জজ আদালতই। তার মানে ডিজিটাল হলেও এর পেছনের আইনি কাঠামোটা কিন্তু খুবই শক্ত। ভাবছেন এটা ব্যবহার করা নিশ্চয় খুব কঠিন? একদমই না। চলুন পুরো প্রক্রিয়াটা একদম স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রসেসটা কিন্তু অবাক করার মতো সহজ। সবার আগে efamilycourt.judiciary.gov.bd এই সরকারি ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর মামলার সব তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। দারুণ ব্যাপার হলো, প্ল্যাটফর্ম থেকেই একজন আইনজীবী বেছে নেওয়া যাবে, আর সব শেষে ডিজিটালভাবেই মামলাটা দাখিল করে দেয়া যাবে। মানে কয়েকটা ক্লিকেই পুরো ব্যাপারটা হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এই সেবাটা কিন্তু ভুক্তভোগীদের জন্য একদম বিনামূল্যে। শুধু তাই নয়, মামলার শুনানির তারিখ থেকে শুরু করে প্রত্যেকটা আপডেট অনলাইনেই ট্র্যাক করা যায়। এতে স্বচ্ছতাও বাড়ে আর অযথা দুশ্চিন্তাও কমে। কিন্তু পুরনো যে সিস্টেমটা ছিল, সেটার তুলনায় এটা ঠিক কতটা ভালো? চলুন পুরনো সিস্টেমের সাথে এর পার্থক্যটা একটু পাশাপাশি রেখে দেখি। এই টেবিলটা দেখলেই কিন্তু ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। সময়, খরচ আর স্বচ্ছতা, এই তিনটা দিকেই পারিবারিক আদালত প্রচলিত সিস্টেমের চেয়ে অনেক এগিয়ে। আর যেহেতু সবকিছুই অনলাইনে হচ্ছে, তাই দুর্নীতির সুযোগও প্রায় নেই বললেই চলে। শুধু যে মামলা লড়ার জন্য এই প্ল্যাটফর্ম, তা কিন্তু না। এর আরও একটা দারুণ দিক হল, এটা আপোষ মীমাংসার মাধ্যমেও দ্রুত আর শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের পথ খুলে দেয়। এতে সম্পর্কগুলো আরও খারাপ না হয়ে একটা সুন্দর সমাধানে পৌঁছানোর সুযোগ থাকে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? পারিবারিক আদালত একদিকে যেমন সময় আর খরচ বাঁচাচ্ছে, তেমনি পুরো বিচার প্রক্রিয়াটাকে অনেক বেশি স্বচ্ছ করে তুলছে। তো এটাকেই কি আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থার ভবিষ্যতের এক ঝলক বলতে পারি? সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কি আসলেই দেশের একেবারে প্রান্তিক সব স্তরের মানুষের কাছে বিচার পাওয়ার অধিকারকে আরও সহজ করে তুলতে পারবে? এর উত্তরটা হয়তো সময় আমাদের দেবে।